এখনকার এক নায়িকা সেই আমার একটা প্রোগ্রাম খেয়ে দিয়েছে। আমার যদি যোগ্যতা থাকে আপনারা আমাকে খুঁজে বের করবেন। ব্যস্ততা আমার যাচ্ছে, সেটা হচ্ছে আমার ফটোশ্যুট, আমি যেই কাজগুলো করি, অর্গানাইজ করি, যেই ওপেনিং বা ফটোশ্যুট, এইসব নিয়েই ব্যস্ত থাকি। এখন এইসব নিয়ে আমি ব্যস্ত আছি, তার চেয়ে বেশি কিছু না। ফ্যাশন কোরিওগ্রাফারটা হচ্ছে, দেখেন আমাদের যারা নৃত্যশিল্পী, নাচের যে গুরু বা নাচ যে শেখায় সে হচ্ছে ডান্স কোরিওগ্রাফার বলি আমরা। আর ফ্যাশন কোরিওগ্রাফারটা হচ্ছে যেই ফ্যাশন নিয়ে যে কাজগুলো আমি করি বা আমরা যারা করি, কোনো হাউস, বুটিক্স হাউসের যে কাজগুলো আমরা করি, সেইগুলো কি বলা হয় ফ্যাশন কোরিওগ্রাফার। ফ্যাশন কোরিওগ্রাফার মানে যে আমি যেই মডেলদেরকে দেখাচ্ছি বা শেখাচ্ছি, যেহেতু আমি শিখে আসছি বলি কিন্তু আমি ওদেরকে শেখাচ্ছি, সেটাকেই ফ্যাশন কোরিওগ্রাফার বলা হয়। আসলে কি আমি সম্পূর্ণ, আমি যখন শ্যুট করি, আমি যে ফটোশ্যুটগুলো করি, আমি সম্পূর্ণ তাদেরকে কমফোর্ট জোনটা দেই, সে ছোট হোক আর বড় হোক। আপনারা দেখে থাকেন যে আমি বড় বড় সেলিব্রিটিদের নিয়ে কাজ করি, আবার যারা নতুন নিউ কামার তাদেরকে নিয়েও কাজ করি। আমি না নতুনদেরকে একটু বেশি উৎসাহ দিই, কারণ তাদের সাথে যদি আমি ফ্রিভাবে কাজ না করতে পারি বা আমি নিজে যদি ফ্রি না হই, তাহলে তারা কিন্তু কাজটা করতে পারবে না। আমি যেটা চাচ্ছি সেটা তারা দিতে পারবে না। কারণ আমি যদি ফ্রি হই ওদের সাথে বা ফ্রিভাবে কাজ করি, তাহলে ওরা আমাকে ভালো কাজ দিতে পারবে। নতুনরা তো একটু শাই ফিল করেই, তাই না? আমিও এরকম ছিলাম, আমিও একসময় খুব শাই ফিল করেছি। আজকে আমি আপনাদের দোয়ায় একটা জায়গায় পৌঁছেছি। সেই জায়গা থেকে আমি বলবো যে নতুনদের জন্য আমার সবসময় মানে আমার আমার পক্ষ থেকে আমি মানে আমরা যারা আছি, যা আশা করি নতুনদেরকে আমরা সাপোর্ট দেব। আমি যেটা না বললেই নয়, আমাদের এই 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 মানে এখনকার এক নায়িকা সেই আমার একটা প্রোগ্রাম খেয়ে দিয়েছে। আমি একটা ওপেনিং যাব, ওপেনিং করব, সে আমার কাছ থেকে ব্র্যান্ডটার নাম জানতে চেয়েছে, আমার সাথে কনফার্ম ছিল এই ব্র্যান্ডটার ওপেনিংয়ে আমি তাকে নিচ্ছি, গেস্ট আমি আসছি, আমি নাম বলবো না। এই যুগের নায়িকা সে, সে কি করলো, এই নায়িকা হয়ে সে কেন তাদের পেজে ফোন দিয়ে নক করে সে একা একা চলে গেল। এখান থেকে কী হলো যে আমি যেতে পারিনি, আমার জায়গায় অন্য কাউকে সে নিয়ে গেছে, তার সিন্ডিকেট নিয়ে গেছে। এটা আমি ভুলবো না কখনোই, কোনো এক সময় আমি নামটা ফ্ল্যাশ করব সেই কোন নায়িকা। কিন্তু না, একদমই না, আমি সবাইকে নিয়ে কাজ করি। আপনারাই দেখেন তো, আপনারাই দেখছেন, আপনারাই বলতে পারবেন যে আমি কি সিন্ডিকেট নিয়ে কাজ করি না আমি সবাইকে নিয়ে কাজ করি। আমি কিন্তু নতুন, পুরনো এবং মানে যারা টপ লেভেলের সিনিয়র আমি তাদেরকে নিয়েও কাজ করি, আবার নতুনদের নিয়েও কাজ করি, আমি সবাইকে নিয়ে কাজ করি। আমার মধ্যে ওইটা নেই সিন্ডিকেট, একে নিয়ে করবো না, একে নিয়ে করবো, একে নিয়ে করবো না, একে নিয়ে করবো না। হ্যাঁ, যদি আমার সাথে কেউ বেয়াদবি করে আমি সেটাকে আমি প্রশ্রয় দিই না, আমি তার কাছ থেকে সরে যাই, তাকে নিয়ে আমি কাজ করি না, ইনশাল্লাহ করবো না। ওদের সাথে যে আমার ভালোবাসা, আর্টিস্টদের সাথে যে আমার ভালোবাসা, একটা বন্ডিং, সেই জায়গা থেকেই তারা কখনোই আমাকে এরকম করেনি। একটু দেরি করে এসছে সেটা আমি জানি, রাস্তাঘাটে সমস্যা থাকে, জ্যাম থাকে, অনেকে আমার ভালোবাসার জায়গা থেকে একটু আবদার করে, দাদা আমি একটু পরে আসি, 1 ঘন্টা পরে আসি। আমি বলি হ্যাঁ আসো, কারণ আমি তো এটা করব। আমি জানি আপনার কাজ হলো 1 ঘন্টা, মেকআপ করতে যতটুকু সময়। আমার সাথে কখনো কারো এরকম হয়নি। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ক্লায়েন্টগুলোর সাথে আমি প্রথমেই কথা বলি, আমি কথা বলি ক্লায়েন্টরা না আমাকে খুব ভালোবেসে ফেলে, একটা ভাই হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন। আমি যখন আমার ক্লায়েন্টদেরকে আমি বুঝিয়ে বলি যে আমি এই 2টা আর্টিস্ট নিয়ে আমি কাজ করতে চাই। আজকেই আমি একটা কথা বলি, আজকেই আমার একটা ক্লায়েন্ট ফোন করেছে, নতুন, একদম নতুন। সে আমাকে 1.5 বছর হয়েছে খুঁজতেছে আমাকে, আমাকে পাচ্ছে না সে। মানে হয় না যে একটা কাউকে ধরতে গেলে তো একটা সিঁড়ি দরকার, সেটা পাচ্ছে না। হঠাৎ করে আমাকে ফোন করলো একটা পার্লারের ওনার, এই আপু আমাকে 1.5 বছর যাবৎ খোঁজ করছে, পাচ্ছিল না, হঠাৎ করে আজকে মানে আমাকে পেয়ে গেল। তা আমাকে বললো, দাদা আমি আপনাকে এত খুঁজতেছি, কারণ আমি বললাম কেন, আরও তো অনেকে আছে। বলো না, আমি আপনাকে দিয়ে করাবো, কারণ আমি দেখি আপনি যে জলি, আপনার সাথে প্রত্যেকটা আর্টিস্ট যেরকম কমফোর্ট,
আমি কমফোর্ট জোনটা দেই দেখে কিন্তু উনি বলেছে যে আমি সবার সাথে হই হুল্লা, আপনারাও দেখেন যে আমি কত হই হুল্লা করে কাজ করি সবাইকে মানে মানে মনে হয় কি যে আমরা একটা পিকনিক বা একটা আড্ডা মারতে আসছি। আমাদের শ্যুট কিন্তু কখনো ভাববেন না আমাদের শুটিংয়ে শ্যুট হয়, বা আপনিও বলতে পারবেন যে আমার শুটিং কিন্তু আসছেন দু একবার, যে আমি কীরকম মানে মজা করি, তাই না? তা আমার ক্লায়েন্টদের সাথে বলা থাকে যে আমি এই দুজনকে নিব বা এই একে নিব, কারণ আমি বুঝতে পারি আমি যে ক্লায়েন্টটার সাথে কাজ করতে যাচ্ছি সে কিভাবে ফোকাসে আসবে। সে যদি ফোকাসে না আসে তাহলে তো আমাকে সে আর ডাকবে না, সে নিবে না। সে হয়তো বললো যে আমি দাদা আমি এই এই নায়িকাকে চাই বা আমি এই মডেলকে চাই, তখন আমি তাকে বলি আপু আপনারা তো বুঝেন না বা আপনারা তো জানেন না যে আমি নিতে পারবো, আমার সমস্যা নাই, কিন্তু আপনাকে তো ফোকাসে আসতে হবে। আজকে আমি যেমন বলছিল এই আপুটা যে দাদা আউটডোর করে, আমি আউটডোর করলে আপনার লাভ কি, আপনার তো পার্লার ফোকাস করতে হবে, তাই না? আর্টিস্টের মধ্যে কোনো আমার ওইরকম ঝামেলা নাই। ক্লায়েন্ট যাকে চায় আমি তাকে নেওয়ার চেষ্টা করি, অথবা আমি যদি মনে করি যে না উনি নতুন, ওনাকে আমি বেস্ট একটা কিছু দিয়ে একটু ভাইরাল করব বা একটু পরিচিতি দেব, তখন আমি চিন্তা করি যে আমি একে নেই, তখনই আমি নিয়ে নিই। কিন্তু আমার সাথে কোনো আর্টিস্টের কোনো ঝামেলা নেই, এই করলে এ করবে না, এই করলে এ করবে না, ওইরকম না। আমার সাথে সবাই কাজ করতে চায় এবং সবাই কাজ করতে আসার পর আমার সাথে কমফোর্ট ফিল করে, কারণ দেখে যে আমার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো নেই। আমি খুব আরামপ্রিয় মানুষ, আরাম করে আমি কাজটাকে শেষ করি। আচ্ছা দাদা, অনেক সময় মানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আপনার কাজ নিয়েও সমালোচনা হয়। সমালোচনা বলতে এরকমই অভিযোগ ওঠে যে আপনি মিডিয়া মাফিয়া কিংবা আপনি মিডিয়াকে কন্ট্রোল করেন, আসলে কি তাই? মিডিয়া বলতে আমি বুঝি না, মাফিয়া বলতে বুঝি না। মিডিয়া বলতে এইটুকুই বুঝি আহ, যে আমার জায়গাটা কোন জায়গায়। আর মাফিয়া শব্দটা আমি ইউজডও না, আমি কখনো মাফিয়া শব্দটার সাথে কখনো যুক্ত হতে চাইও না। আমি সিম্পল একটা মানুষ। মানে অনেকে বলেন আপনাদের সিন্ডিকেট, সিন্ডিকেট না ভাই, সিন্ডিকেট মানেটা কি আপনি জানেনই না, সিন্ডিকেট মানেটা কি। এই যে আপনার প্রশ্ন করলেন মাফিয়া, মাফিয়া কেন? সবাই আমরা একটা ফ্যামিলি, আমি সবসময় বলে থাকি আমি এটা কিন্তু আমার একটা ফ্যামিলি, ফ্যামিলি প্রত্যেকটা ভাই বোন বাবা মা আমরা কিন্তু একটু ঝগড়াঝাটি হয়েই থাকে। আপনি কি বলতে পারবেন যে আপনার ফ্যামিলিতে ঝগড়া হয় না, বা আপনার কারোর সঙ্গে ভাইয়ের সাথে একটু তর্ক হয় না, বা বোনের সাথে কোনো ঝামেলা হয় না? হয়, তাই তো? সেম আমাদের মাঝেও হয়, কিন্তু ক্ষণিকের। আর ছোটরা তো একটু ঝগড়াঝাটি করলে আমি বড়, আমি তো চাইবই যে আমি ওদেরকে মিলিয়ে দেই। মাফিয়া শব্দটা আমি শুনতে চাই না, আর এটা যেন আমার সাথে কখনো না হয়, একদমই না, একদমই না। দেখেন ভাই, এই যে আজকে আপনার ইন্টারভিউ নিতে আসছেন, আমি কি একবারও বলেছি আমার ইন্টারভিউ নেন? কেন আমি বলবো? আমার যদি যোগ্যতা থাকে আপনারা আমাকে খুঁজে বের করবেন। আমি এটা প্রত্যেকটা আর্টিস্টকে বলি, দেখো তোমার যদি যোগ্যতা থাকে তোমাকে ঠিকই ওরা বের করে নিবে, ওরা খুঁজে নিবেই। তোমাকে যদি প্রয়োজন হয় তোমাকে নেবে। যেমন এই যে এইটা কিন্তু বললাম যে 1.5 বছর যাবৎ ঘুরছেন এক এই পার্লার ক্লায়েন্ট, সে আমাকে 1.5 বছর ঘুরে আমার কাছে আসছে, আরও কি উনি পারতো না? পারতো কি না? তাহলে আমার যোগ্যতা ওনার কাছে মনে হয়েছে বেস্ট, উনি আসছে। এরকম আরও আছে 2 বছর 3 বছর অনেকেই আমাকে নক করে আছে, আমি রিপ্লাই দেই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা আমার সাথে যায় না। কিন্তু পরবর্তীতে যখন কাজ করতে গিয়েছি তখন দেখছি না আসলে ভালো। আসলে কি আমি কাজ ওই যে কাজ করতে গিয়ে দেখি যে ওই কাজ করব এই কাজ করব না, আমি ওই রকম এত জগা খিচুড়ি কাজ করি না। আমি বেছে কাজ করি বলে আজকে গৌতম সাহা হতে পেরেছি। ওই যদি জগা খিচুড়ি কাজ করতাম তাহলে কিন্তু হতে পারতাম না, আপনারাও আজকে আমাকে পেতেন না, তাই না? বা আপনারা আমাকে পাত্তাই দিতেন না যে উনি কী কাজ করে, ওনাকে কেন নিব। এখন কোথায় হচ্ছে সিনেমা, আমি অভিনয় কমালাম কিভাবে? আপনি না নিলে তো আমি আজকে এই জায়গাটা আসতাম না। আপনি নিয়েছেন বলে কিন্তু আমি এই জায়গাটায়, আপনি নিলে আমি আসবো, না নিলে কেন কীভাবে আসবো? আমি কি জোর করে বলবো? আর আমি ওই রকম না ভাই আমাকে নেন আমাকে নেন, না আমি ওই রকম না। আমি অনেকগুলো ছবি করেছি, আমি কলকাতায় পর্যন্ত আমি 2টা ছবি করেছি। আমার যোগ্যতা ছিল, আমার পরিচিতি ছিল বলেই কিন্তু তারা আমাকে নিয়েছে বাংলাদেশ থেকে। তা আমি তো ঘরে গিয়ে গিয়ে বলবো না ভাই আমাকে নেন আমাকে নেন আমাকে নেন। আমার না এই স্যাসরামিগুলো ভালো লাগে না, আমি কখনো পারি না, করিও না। যদি আসে করব, আমার আশাটা তো নাটক দিয়েই।
আমার মিডিয়াতে আসা কিন্তু নাটক দিয়ে, আমি অনেক নাটকে অভিনয় করেছি, আপনারা দেখেছেন। এবং আমি যার হাত ধরে আজকে নাটকে আসছি, আমি এই মিডিয়াতে আসছি, সেটা হচ্ছে আমার তন্ময় তানসেন। ও হচ্ছে এক সময় ডিরেকশনে ছিলেন, বেস্ট ডিরেকশনে ছিলেন। ও আমার বেস্ট ফ্রেন্ড। ও হাত ধরে ও জোর করে আমাকে বের করে নিয়ে আসছে। আমি তন্ময়ের জন্য আজকে মিডিয়াতে, আর আমার পরিচিতি আসছে কিন্তু আমি সবসময় বলে থাকি এই অপু বিশ্বাসের জন্য। কারণ আমি অনেক কাজ করেছি, কিন্তু ফোকাসে যখন আসছি অপুর জন্যই কিন্তু আসছি, যার জন্য আমাদের বন্ডিংটা ভালো। অপু এবং আমি, আমাদের ভাই বোনের বন্ধন থাকবে। আর সবার সাথে কাজ করি, ভুল ত্রুটি হয়েই থাকে, বাট আমি ওইগুলো মাথায় নিই না। আমি খুব সিম্পল মানুষ, সিম্পলভাবে কাজ করে শেষ করি। এটা কিন্তু জায়েদ খানের চেয়ে রিল্যাক্স না, এটা রিল্যাক্স, বাট আমি 10টা কিছু পড়তে চাই না। আমি একটা পড়বো, ভালো কিছু পড়বো, এরকম আর কি। যেমন আমি মনে করি আমার ব্র্যান্ড, আমি একটা ব্র্যান্ড ইউজ করি, সেটা হচ্ছে আমার এই চুড়িটা কিন্তু আমার ব্র্যান্ড গোল্ডের। আপনি দেখবেন আমি সব সময় সব জায়গায় আমি এই চুড়িটাই পরে থাকি। এটা আমার মানে ছোটোবেলা থেকে আমার ইচ্ছা এবং ফ্যাশন বলেন, এটা আমার হাতে থাকবে। আর আমি প্রচুর গোল্ড পরতে পছন্দ করি, প্রচুর গোল্ড পরি। আগেও পরতাম, এখন খুব কম পরি। আগে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর যখন ছিনতাইকারী ধরে নিয়ে গেল, তখন আর গোল্ড পরা কমিয়ে দিয়েছি। অনেক গোল্ড পরতাম একসময়। এখন এক ভরি গোল্ডের দামিতে প্রায় 1,20,000, 1,10,000 নিচে পাওয়া যাচ্ছে না। আমরা মাসে কামাই 3 লাখ বা 2 লাখ বা 2.5 লাখ, হোয়াট এভার, কিন্তু এক ভরি গোল্ড কিন্তু আর মাসে কিনতে পারি না। আমি সত্যি কথা বলে দিব, আমি মিথ্যে কেন বলবো? আমি এত কাজ আমি কি বলবো? নাই। হ্যাঁ, তবে আমরা যেমন আয় করি তেমন ব্যয় করি। এটা মিডিয়ার সবাই বলতে হবে। আমার সাথে যারা কাজ করেছে তারা বলবে যে দাদা কতটুকু ব্যয় করে। আমি যখন শ্যুট করি আমি কিন্তু কৃপণতা করি না, আমি কখনোই কৃপণতা করি না। কে কী খাবে, আমার স্পট বয় থেকে আমার প্রোডাকশন হাউসে যে মানে অ্যাসিস্ট্যান্ট বা ছোটো ছোটো বাচ্চারা, তাদেরকে পর্যন্ত আমি সম্পূর্ণ না খাওয়া ছাড়ি না, যে না খাও, কী খাবা। ভাই মিডিয়া তো এখন উপরআল্লাহর রহমত যে আমার জায়গাটাতে আমি এখনও মানে ভালো আছি। এখন মিডিয়াতে ওইরকম কাজ বলতে কাজ নেই বলতে পারেন। যে আমার জায়গা থেকে আমি খুব ভালো আছি, এটা বলবো যে আমি বেশ ভালো আছি। আমি ওই যে বলবো না যে আমার কাজ নাই, এটা বলবো না। আমার উপরআল্লাহ আমাকে ঠিক কাজ দিয়ে দিচ্ছে, কাজ মানে আসছে। আমি এইটা মানে সবসময় বলে থাকি, দেখবেন যে আমার মন পরিষ্কার, যাদের মন পরিষ্কার আমি মনে করি তাদের কাজের অভাব হয় না। আপনি সবসময় মনে রাখবেন, দরজা যদি ছোট হয় মাথা নিচু করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমি সেইভাবেই চলি। ভাই আমি কার কথা বলবো? আমার বাংলাদেশের সব সেলিব্রিটি, অপু বলেন, মিম বলেন, বারিশ বলেন, দিঘি বলেন, শখ বলেন, আমার সাথে যত বড় বড় সেলিব্রিটি আছে সবার সাথে হয়েছে। সবার সাথে আমার বন্ধুস্বরূপ একটা ওদের সাথে সম্পর্ক। তো কাজ করতে গেলে খুনসুটি হয়, আবার 5 মিনিটের মধ্যে লেগে যায়। সবচেয়ে আমি না বললেই নয়, সেটা হচ্ছে অপুর সাথে আমার খুনসুটি হয়, আবার ও আমাকে রাগ ভাঙায়, আমি ওকে রাগ ভাঙাই। এটা কিন্তু আমাদের ভাই বোনের ভালোবাসা, এটা অধিকার, সবারই আমার উপর অধিকার থাকে। সেই অধিকার থেকে আমি এতটুকু বলবো, আমাকে বেশি খুনসুটি হয়ে থাকে অপুর সাথেই। আর অপুর সাথে আপনারা দেখেছিলেন কি না আমি জানি না, লাল শাড়ির ছবির শুটিংয়ের সময় আমরা ডাব চুরি করেছিলাম। সেখানে কিন্তু সাইমন ছিল। ওই সাইমন ডাব চুরি করার মেন কারিগর ছিল, আর আমরা শুধু খেয়েছি, হইহুল্লাহ করেছি। এটাই একটা মধুর ঘটনা।